ও আপনি ঠিক না নেন, আপনি লেগে আছে মনের মতন ভাঙেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভাঙবেন, নেন ভাঙেন ভাঙেন ভাঙা নেন। ভাঙবো? ভাঙে না? ভাঙবো না। ঠিক না ঠিক না, কেসটা কি? এই মেয়ে, দাও আমার কাছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি কোন আপা, আপনি এই কাম করবেন? না না আপা, মনে আপনি যান। আহা, যাও তো, যা তোমার। ঠিক না ঠিক না। কাহা গো, কাহা, ও কাহা। এই কাজল, তুই এসব কি করছিস? নিজের ঘরের কাজ নিজে করাই ভালো, বুঝেছো? কাহা, ও কাহা, কাহা। কিরে, কি হয়েছে? ঠিক নাই ঠিক নাই, ঠিক নেই? কোনো কিছুই ঠিক নাই, কিচ্ছু না। কি ঠিক নেই? তুফান থাইমা গেছে। তুফান থেমে গেছে? হ্যাঁ, মানে আহেন আমার লোকে, আহেন আহেন, এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ। কোথায় নিয়ে যাচ্ছিস? এই যে, ওই যে দেখ, ওই যে দেখ, হ্যাঁ দেখছেন তুফান কেমনে থেমে গেছে? ঘটনা কি রে? আল্লাহ জানে, এই তুফানে আন্দা কোন পেস খেলাইতেছে কি জানি না। বাবা, চা। কাজল, তুমি চা নিয়ে এসেছো কেন? বাবার জন্য কি মেয়ে চা নিয়ে আসতে পারে না? বাবা, আমি কি খুব অন্যায় করে ফেলেছি? আরে না না, কি দেখছি? শোনো বাবা, আজকের পর থেকে তোমার দেখা শোনা সমস্ত দায়িত্ব আমার। এই যে, তুমি চা খাও, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। ঘটনাটা কি? হঠাৎ এত ভালো ব্যবহার? আরেকটু। দুনিয়াদারি একদম ভুলিয়ে গিয়েছেন উনি। কি ব্যাপার? তো ঘুমায়। দূরছে, ঘুম আসছে না। চোখ থেকে আবিরের মুখটাকে আমি সরাতে পারছি না কেন? ফোন করতে আমার বই গেছে। ফোন করি।
ঘুমের ডিস্টার্ব করলাম না তো? তুমি এত রাতে এত রাতে আমাকে ফোন করেছো কেন? তুমি এত রাতে ফোনটা ধরলে কেন? আমি যে ঘুমাতে পারছিলাম না। ঘুম তো আমার চোখেও আসছে না কাজল, শুধুই মনে হচ্ছে তোমার সাথে কথা বলি, তাই ফোনটা করেই ফেললাম। কিছুক্ষণ কি কথা বলবে আমার সাথে? কথা কি করে বলবো? তুমি জানো না আমার রুমে কুসুম আছে? তাহলে এক কাজ করো, বারান্দায় চলে যাও। বারান্দায়? হ্যাঁ বারান্দায়, ওখানে কেউ নেই, আর কেউ কথাও শুনবে না। ঠিক আছে, যাচ্ছি। এবার বলো কি বলবে? আচ্ছা, যখন কারোর জন্য মানুষের ঘুম হারাম হয়ে যায়, যখন কাউকে দেখার জন্য মানুষের মন ব্যাকুল হয়ে থাকে, তখন সেই অনুভূতিকে কি বলে? জানি না। জানো না নাকি বলতে চাচ্ছ না? আচ্ছা, হঠাৎ করে মাঝরাতে আমার কথা মনে পড়লো কেন? তা তো জানি না, শুধু জানি তুমি আমার মনের দাবি, তুমি আমার চাওয়া পাওয়া। কিভাবে জানলে? আর কে বলেছে? বলেছে আমার মন। মনের কথা বলার জন্য মানুষ লক্ষ মাইল পাড়ি দেয়, আর তুমি সিঁড়ি বেয়ে আমার কাছে আসতে পারছো না? কে বললো আসতে পারিনি? পেছনে তাকিয়ে দেখো। তুমি? আমার মনের কথা তো আমি বলেছি, এবার তুমি তোমার মনের কথা বলে দাও। ওকে, ঠিক আছে, তোমাকে নিজ মুখে কিছুই বলতে হবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকো। আমি আমার ঠোঁট দিয়ে তোমার ঠোঁটে এঁকে দেব আমার প্রথম প্রেমের স্পর্শ। আবির? কাজল, ও বাবা, এত রাতে বারান্দা দাঁড়িয়ে কি করছো? আরে ঠান্ডা লেগে যাবে তো। ঘুম আসছিল না তো, তাই তাই একটু বের হয়েছি। যাও শুয়ে পড়ো, মনে হচ্ছে ঝড় আসবে। যাও মা, শুয়ে পড়ো। যাই। কোথায় গেল? হ্যালো। কোথায় গেল? হ্যালো। এই আবির, আমি ছাড়া কাজলের হাতে হাত রাখার অধিকার কারণে। আচ্ছা, তাহলে ধর।
তোরা কাজলকে আনতে পারিসনি তাই না? জি ভাইজান। তা পারবি কেন? আজ পর্যন্ত আমার সাহায্য ছাড়া কিছু করতে পেরেছিস? পারিস। ভাইজান, কাজলকে না পেলে আমি মরবো, নয়তো ওকে মারবো। থাম, আমার সামনে ফুটানি করে কোনো লাভ নেই। সামান্য একটা ছেলের সাথে যে এতগুলো লোক নিয়ে কিছুই করতে পারে না, সে করবে খুব। তাহলে কি কাজলকে আমি কোনোদিনই পাবো না? অবশ্যই পারবে। তোর ভাই একবার মুখ দিয়ে যা বলে তাই করে। যুবরাজ, ছাড় আমাকে, ছাড় বলছি। আমার আবির তোদের শেষ করে দেবে। ভাইজান, এইটা কি করে সম্ভব হলো? মীর জাফরের জাত দুনিয়ার সব জায়গাতেই আছে ছোট ভাই। ওই যে দেখ যুবরাজ, আবিরের খুব ঘনিষ্ঠ বন্ধু, ওকে দিয়েই আমি ফাইনাল গেমটা খেলে ফেলেছি। বেঈমান, আবিরের বন্ধু হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করবে? আমার বোনকে ছেড়ে দে। ছেড়ে দেবো? অবশ্যই ছেড়ে দেবো। তুই যদি কাজলকে ছলে বলে কৌশলে আমার কাছে নিয়ে আসিস, তাহলে আমি তোকে গ্যারান্টি দিতে পারি তোর বোনকে তুই অক্ষত অবস্থায় ফেরত পাবি। আর যদি আমার কথা না শুনিস, তাহলে তোর বোনকে আমার লোকেরা কি করতে পারে তুই বুঝতে পারছিস। এবার তুই আমাকে শাস্তি দে আবির, তুই আমাকে শাস্তি দে। শাস্তি তোকে দেব না, শাস্তি পাবে শমশের আর তার ভাই ডন।